ওরে বাবা, এ তো জাদুর হাড়ি। সাথে সাথে হাড়ি থেকে দুজন গদাই বেরিয়ে এলো। হরি একজন গরিব কৃষক। হরি মাঠে মাটি খুঁড়ছে। হঠাৎ তার কোদালে শক্ত কিছু ধাক্কা খেল। আরে, কি এটা? মাটির নিচে দেখি পুরনো একটা হাড়ি। দেখি তো হাড়ির ভিতরে কিছু আছে কিনা। না, এটা দেখি খালি হাড়ি। আমার মতো গরিবের কপালে কি আর ধন সম্পদ জোটে? হাড়িটা পরিষ্কার করি, বাড়িয়ে নিয়ে যাব, গামছাটা দিয়ে মুছি একবার। হরি তার গামছাটা হাড়ির ভেতর রাখলো পরিষ্কার করার জন্য, কিন্তু বের করার সময় দেখল একটা গামছার বদলে দুটো গামছা বেরিয়ে এলো। আরে, এটা কি করে হলো? আমি তো একটাই গামছা রেখেছিলাম। দেখি তো জলের বোতলটা একবার ঢুকিয়ে। ওরে বাবা, এ তো জাদুর হাড়ি। যা রাখি তাই দ্বিগুণ হয়ে যায়। ঈশ্বর মনে হয় এবার মুখ তুলে চেয়েছেন। যাই, এখনই হাড়িটি নিয়ে বাড়ি ফিরি, পারুলকে দেখাতে হবে। হরি ও পারুল হাড়ি নিয়ে উত্তেজিত। তারা হাড়িতে চাল আর টাকা যা রাখছে তা বেড়ে যাচ্ছে। ওগো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখন আমাদের আর কোনো অভাব থাকবে না বলো? হাড়ির ভিতরে যা রাখবো তাই ডবল হবে। তুমি ঠিকই বলেছ পারুল, তবে সাবধান, বেশি লোভ করবে না। বেশি লোভ করা ভালো নয়। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নেব, আর গ্রামের গরিব মানুষদের সাহায্য করব। গদাই গ্রামের একজন লোভী মানুষ। সে হরির ঘরের জানালা দিয়ে সব দেখে ফেলে। ও আচ্ছা, তো এই হলো হরির বড়লোক হওয়ার আসল রহস্য। এই জাদুর হাড়িটা আমাকে পেতেই হবে। ওটা আমার কাছে থাকলে আমি এই রাজ্যে রাজা হয়ে যাব। রাতে সবাই যখন ঘুমাবে আমি ওটা চুরি করে আনব। রাত গভীর হতেই গদাই চুপি চুপি হরির ঘরে ঢুকে হাড়িটা চুরি করে নিজের বাড়িতে নিয়ে এলো। এবার হবে আসল মজা। এই হাঁড়িতে যা ঢোকাবো তাই ডবল হবে। প্রথমে একটা জলের গিলাস ঢুকিয়ে দেখি। গদাই একটা গ্লাস ঢোকাতেই দুটো বেরিয়ে এলো। যদি একটা গিলাস ঢোকালে দুটো বের হয়, তবে আমি যদি হাড়ির ভিতরে ঢুকি আমার মতো দুজন গদাই বের হবে। আমরা দুজনে মিলে সারা দুনিয়ার সম্পদ দখল করব। গদাই ভাবতে ভাবতে হাড়ির ভিতর ঢুকে পড়ে। সাথে সাথে হাড়ি থেকে দুজন গদাই বেরিয়ে এলো। হেই, তুই কে রে? আমার বাড়িতে কি করিস? আমি গদাই, তুই নকল। এটা আমার বাড়ি। মারবো এক থাপ্পড় আমাকে নকল করা। দেখাচ্ছি মজা। আসল ও নকল গদাইয়ের ভিতরে মারপিট শুরু হয় এবং কিছুক্ষণ পর তারা থেমে যায়। শোন গদাই, আমার বাড়িতে যদি থাকতে চাস কাল সকালবেলা বাজার করবি আমার জন্যে। বাড়ির সব কাজকর্ম করবি, তবেই তুই আমার কাছে থাকতে পারবি।
পরদিন সকাল হতেই আসল গদাই বেরিয়ে পড়ল বাজারের ব্যাগ হাতে। একটু যেতেই দেখা হয় হরির সাথে। কি গো গদাইদা, এমন শুকনো মুখ, বাজারের ব্যাগ হাতে চললেটা কোথায়? বলো না হরি, আমি তোমার সাথে বড় অন্যায় করে ফেলেছি। তোমার জাদুর হাড়িটার লোভ আমি ছাড়তে পারিনি, তাই আজ আমার এরকম কপাল। আমি তোমার জাদুর হাড়িটা চুরি করে নিয়ে যাই এবং তারপর যা হয়। হ্যাঁ গো গদাইদা, তুমি বড় অন্যায় করে ফেলেছ। জাদুর হাড়িটা বনদেবী আমাকে দিয়েছিল। তুমি বনদেবীর কাছে মাপ চাও, সে তোমাকে মাপ করে দিলে তোমার সব ঠিক হয়ে যাবে। জানো তো গদাইদা, জাদু শুধু সৎ মানুষের জন্যই।